সেই দিনটা অবশেষে ফিরে পেলাম গাইস, যেই দিনটা আমি অনেক দিন থেকে না অপেক্ষা করেছিলাম। 9 মাস থেকে না অপেক্ষা করলাম, অবশেষে দিনটাকে ফিরে পেলাম। যেটা চেয়েছিলাম সেটাই পেলাম, যেটা আমার মেয়েরা সবসময় বললো সেটাই পেলাম। এখন কিন্তু লেবার রুম থেকে বেরিয়েছি, শুধু তোমাদের সাথে শেয়ার করছি। এখন সবাই পুরো ফুল ফ্যামিলি চলে গিয়েছিল। পেন উঠেছিল রাতের থেকে, একটু 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 করে পেন উঠছিল, কিন্তু আমি তখন আর যাইনি। আর তারপরে হচ্ছে রাতভর ওরকমই ছিলাম, কষ্ট করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম। আর সকালবেলা আর থাকতে পারিনি, আবার পেন উঠেছিল। তাই জন্য সকাল 6:30টার সময় মাকে, আমার ননদদেরকে, সবাইদেরকে ফোন করে কিন্তু যাওয়া হয়েছে। আর বৃষ্টি তো এত, আমার মেয়ে বৃষ্টি নিয়ে এসছে যে কিছু বলার কথা না। এত বৃষ্টি এত বৃষ্টি যে আমি হাঁটতে পারছিলাম না, এত পানি জমে গিয়েছে বাড়ির নিচই, রাস্তায় ঘাটে, সব জায়গা পুরো বৃষ্টি ভর্তি। তারপরে দেখো এখানে একটু মনে হচ্ছে না বেটার ফিল রয়েছে, তো আমি এই উঠে বসেছি। মেয়েটা উঠে গেছে, ওকে দুধ খাওয়াবো বলে উঠেছি, কিন্তু তো ও এখন শুয়ে রয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সব খাবার ফাবার দিয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের ভাতও দিয়ে গেছে। দুপুরের ভাত বলতে ঢ্যাঁড়স আলু ভাজা, ডিম সিদ্ধ, ভাত আর গোশ কষা, ঠিক আছে। কিন্তু আমি গোশ কষা খাইনি, শুধু ঢ্যাঁড়স আলুর ভাজা খেয়েছি আর ভাত। মানে এখন তো এত তাড়াতাড়ি সেরে যাব না আমি, নর্মালি হয়েছে। নর্মাল মানে জানো, এখন একটা মানুষের ভেতর থেকে একটা বাচ্চা বেরিয়েছে, মুখের কথা না। তো যাই হোক, জীবনদীপ নার্সিংহোম হয়েছে এখানে আমার মায়েদের বাড়ির কিছুটা দূরে। তো এখানেই তারপরে দেখো টোটোয় ফোটোয় উঠে গেছি, কিন্তু যাচ্ছি। আর এত পানি এত পানি যে কিছু বলার কথা না। আরও কিছু যে ভিডিও করব, সেগুলোও কিন্তু সুযোগ পাইনি আমি, ঠিক আছে। তারপরে দেখো অনেকই কাণ্ড হচ্ছে। একটু ভিডিও করে যাচ্ছে দিদি, বলে একটু ভিডিওটা করে নিয়ে, আমি ঠিক আছে কর। তো ওটাই মা দিদি সবাই মিলে বলতে বলতে যাচ্ছে। তো যাই হোক, আমার শরীরটা তো খারাপ রয়েছে, খুব পেটে যন্ত্রণা হচ্ছে এত অতিরিক্ত। এই সবে হয়েছে, জানি না গ্যাসটা কবে যাবে। গ্যাসের অসুবিধাটা এখনও হচ্ছে, তো জানি না গাইস গ্যাসের অসুবিধাটা কবে যাবে। সবাই তো বলছে, তো এই সবে তো হয়েছে, 9 মাস ধরে একই
প্রবলেম ছিল, গ্যাস ফ্যাস হচ্ছিল। তো দাঁড়াও, আস্তে আস্তে 2 দিন 3 দিন পরে যাবে, আল্লাহ আল্লাহ করে যেন গ্যাসের প্রবলেমটা চলে যায়, এটাই অনেক। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন কিন্তু ভিডিও স্টার্ট করা আমার হয়নি। আর আমি কিন্তু হসপিটাল থেকে মানে এসেই ছুটি হয়ে এসে নার্সিংহোম থেকে এসেই কিন্তু আমাকে গোসল করিয়ে দিয়েছিল আমার মা। বললো আগে নিয়ে ধুয়ে নে। আমি আর আমার মেয়ে দুজনেই নাওয়া ধোয়া করে কিন্তু তারপরেই ঢুকেছিলাম। নাহলে এমনি না কীরকম লাগছিল, উপরে চাই নিচেই যেখানে হোক বসতে কেমন লাগে না একটা হসপিটাল থেকে না এলে, কিংবা নার্সিংহোম থেকে নিয়ে এলে। আমি যেখানে হয়েছি সরকারি হসপিটালে হয়নি, নার্সিংহোমে হয়েছি। আমাদের এখানেই ফ্রেশ কোয়ার্টারে নার্সিংহোম রয়েছে, তো সেখানেই হয়েছি। আর নর্মালি হয় ওইখানে। ওনাদের অনেক জায়গা যা যা রয়েছে, কিন্তু আমি যেখানে হয়েছি ওইখানে নর্মালেই হয়েছে। আরও অনেক জায়গা ওনাদের রয়েছে। আর আমি বলছি একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর নেওয়ার ভিডিওটা, আমার মেয়ের নেওয়ার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, আমি ভুলে গেছি। এখন আমি দেখতে পাচ্ছি যে শেয়ার করিনি, তো সেটা আমি পরের ব্লগে, নেক্সট ব্লগে শেয়ার করে দেব। আর দিদি এখানে কিন্তু রান্না চাপাবে বলে পানি ফানি নিয়ে নিচ্ছে। আর এইখানে দেখো আমার ঢেকর ফেকর উঠে যাচ্ছে, উল্টো পাল্টা ঢেকর উঠেই যাচ্ছে। ঠিক আছে, জানি না কবে ঠিক হবে আমার। তো যাই হোক, তোমরা একটু দোয়া করো যেন আমি একটু সুস্থ হয়ে উঠে যাই, তাহলে আমি আমার মেয়েকে নিতে পারবো ভালোভাবে। আর এখানে মায়েরাকে দেখো, ম্যাডাম মায়া হয়েছে। আর নেওয়ার ভিডিওটা কিন্তু আমি নেক্সট ব্লগে, মানে আজকে বৃহস্পতিবার ব্লগের সাথে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে দেখো সায়কা, মারিয়াম, মায়েরা সবাই শুয়ে রয়েছে। আর এখানে আমার মেয়েটা। আর ফেস রিভিল করব হচ্ছে আমাদের 5 দিনের কামানটা হয়ে যাক, তারপরে হচ্ছে ফেস রিভিলটা করব। ঠিক আছে,